আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কো একাডেমির পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কারক অধ্যায় থেকে আজকে আমাদের দ্বিতীয় যে ক্লাসটা সেই ক্লাসটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে কর্মকারক। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা দেখেছি বিগত সালে এই কর্মকারক থেকে যে ধরনের প্রশ্ন এসেছে, আজকে সেই প্রশ্নগুলোর ধারাবাহিকতায় আমি কর্মকারক সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলো যদি আপনারা মনে রাখেন, এইখান থেকে যেভাবে প্রশ্ন আসুক আপনারা সহজে আনসার করতে পারবেন। তো এত আমাদের কর্মকারক সম্পর্কে এত বিস্তারিত যে বেশি তথ্যগুলো দেওয়া আছে এগুলো আমাদের জানা দরকার নেই। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সামনের যে নিবন্ধন পরীক্ষা আসতে যাচ্ছে সেই পরীক্ষা যাতে আমরা কৃতকার্য হতে পারি। তো এটাতে আমরা সহজে কিভাবে সফলকাম হব সেই তারই ধারাবাহিকতায় আমি আপনাদের আজকে দ্বিতীয় ক্লাসে কর্মকারক সম্পর্কে নিয়ে আলোচনা করব। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা ক্লাসটি শুরু করি। তো প্রথমে আমরা দেখব কর্মকারক কাকে বলে। তো আমি এখানে সুন্দর করে সংজ্ঞাটা লিখে দিয়েছি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। অর্থাৎ কর্তা যা করে তাই হচ্ছে কর্ম। আমি আবারও বলি, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। অর্থাৎ কর্তা যা করে তাই হচ্ছে কর্ম। তো আমরা এখানে লিখে দিয়েছি শর্টকাট, অর্থাৎ এইখানে যে বিষয়গুলো লিখে দিয়েছি সেই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন তো এই পরীক্ষার হলে আপনারা এই বিষয়গুলাই চেষ্টা করুন প্রয়োগ করার জন্য। তো দেখি এখানে কি লেখা হয়েছে। ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মকারক। প্রিয় ভাই বোনেরা, এখানে দেখে বিগত সালে এই কর্মকারক থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আজকে আপনার সাথে সমাধান করব। তো এই বিষয়গুলো সমাধান করার মাধ্যমে আমরা বুঝতে পারবো বিগত সালে এই কর্মকারক থেকে কি ধরনের বা কিভাবে প্রশ্ন আসে। তো চলুন দেখে নিই। তো এক নম্বর যে বাক্যটা লিখেছি দেখেন, ডাক্তার ডাকো। সহজ একটা বাক্য। তো এখান থেকে আমরা কিভাবে কর্মকারক বের করবো। এখানে দেখেন ডাক্তার ডাকো, এইখানে ডাক্তার কোন কারক। তো এই বিষয়টা আমরা সহজে জানার জন্য আমরা আগে বলে দিয়েছি ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে কর্মকারক। তো দেখেন আমরা এই বাক্যের মাঝে ক্রিয়াপদ কোনটা, নিশ্চয়ই এটা হচ্ছে ডাকো। ডাকো হচ্ছে কি ক্রিয়াপদ। তো আমরা এই ক্রিয়াপদটাকে কি দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। চলুন আমরা এটাকে প্রশ্ন করি কাকে ডাকো। আমি যদি এই ক্রিয়াপদটাকে প্রশ্ন করি কাকে ডাকো, তো দেখেন এটার উত্তরে আসে ডাক্তার ডাকো। তো ডাক্তার হচ্ছে কি কারক, ডাক্তার হচ্ছে কর্মকারক। তো এই প্রশ্নটা এসেছে 18তম স্কুল পর্যায় থেকে, অর্থাৎ গত যে 18তম পরীক্ষাটা হয়েছে সেখানে এই কর্মকারকের একটা প্রশ্ন এসেছিল। তো আমরা এখন দ্বিতীয় যে বাক্যটা লিখে দিয়েছি সেটা দিকে, দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। তো দেখেন দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। তো এখানে প্রশ্ন হচ্ছে দোষী ছাত্রটিকে এটা কোন কারক। তো আমরা এখানে আগে লিখে দিয়েছি দেখেন ক্রিয়াপদকে আমরা কি দ্বারা প্রশ্ন করব, এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি কর্মকারক। তো চলুন আমরা এই বাক্যে ক্রিয়াপদ কোনটা সেটা বের করি। তো এখানে ক্রিয়াপদ হচ্ছে জরিমানা করা হয়েছে। তো জরিমানা করা হয়েছে, এখানে ক্রিয়াপদ কোনটা, জরিমানা করা হয়েছে। তো এখানে আমরা এই ক্রিয়াপদটাকে প্রশ্ন করি কাকে জরিমানা করা হয়েছে। আমরা আগে লিখেছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তো আমরা এটাকে প্রশ্ন করব ক্রিয়াপদকে কাকে জরিমানা করা হয়েছে। তো এটার উত্তরে আসে দেখেন দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। তো এই দোষী ছাত্রটিকে কোন কারক, অবশ্যই এটা হচ্ছে কর্মকারক। তো এই প্রশ্নটা এসে দেখেন 11তম কলেজ পর্যায়ে এই প্রশ্নটা এসেছে। তো আমরা 3 নম্বর বাক্যটা যদি দেখি, পাহাড়ের ডাল বেয়ে জল পড়ছে। তো এইখানে জল এটা কোন কারক। তো দেখেন এটা আমরা কত সহজে বের করতে পারি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই বাক্যের মাঝে ক্রিয়াপদ বের করা। তো আমরা দেখি এখানে পড়ছে হচ্ছে কি ক্রিয়াপদ। তো এটা হচ্ছে ক্রিয়াপদ। এখন যদি প্রশ্ন করি কি পড়ছে বা কাকে পড়ছে, তো আমরা এখানে কি দ্বারা প্রশ্ন করব, কি পড়ছে। তো দেখেন এটার উত্তরে কি আসে, জল পড়ছে, জল। তো এই জল হবে কি কোন কারক, অবশ্যই এটা হচ্ছে কর্মকারক। তো এই প্রশ্নটা দেখেন 15তম স্কুল পর্যায়ে থেকে এই প্রশ্নটা এসেছে। তো আমরা যদি 7 নম্বর বাক্যটা দেখি, জিজ্ঞাসিব জনে জনে। তো এইখানে জনে জনে কোন কারক। তো দেখেন এটা আমরা কত সহজে বের করতে পারি। আমরা এখানে আগে বলে দিয়েছি ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। তো আমরা এখানে দেখেন আমরা ক্রিয়াপদ কোনটা, ক্রিয়াপদ হচ্ছে এখানে কোনটা, জিজ্ঞেস করব বা জিজ্ঞাসিব, এটা হচ্ছে ক্রিয়াপদ। তো এটাকে আমরা প্রশ্ন করব কাকে বা কি বা কাকে জিজ্ঞাসিব। তো এটার উত্তরে কি আছে, জনে জনে। তো
তো এটার উত্তরে কি আছে জনে জনে কাকে জিজ্ঞাসিব তো সহজ ভাষায় এটার উত্তর হচ্ছে কি জনে জনে তো আমরা বলতে পারি জনে জনে হচ্ছে কি কর্মকারক প্রিয় ভাই বোনেরা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কর্মকারক এর যে সংক্ষিপ্ত পরিচিতিটা তুলে ধরলাম আশা করি আপনারা এই তথ্যগুলো মাথায় রাখলে এখান থেকে আসন্ন যে নিয়োগটা হতে যাচ্ছে প্রশ্ন আসলে যাতে নিশ্চিত আপনারা এখান থেকে মার্কটা নিশ্চিত করতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ